বেশ কয়েক বছর ধরে বাড়িতে একটি ফ্রিজ ছিল। পরিবারের সদস্যদের মতন ফ্রিজটিও যেন সেই পরিবারের এক সদস্য। দুটো জেনারেশন ধরে সে ওই বাড়িতেই। তাই ফ্রিজ তার জীবদ্দশা যেমন কয়েক সদস্যকে হারিয়েছিল, তেমনিভাবে পেয়েছিল বেশ কয়েকজন নতুন সদস্যকে। আর এভাবেই বছরের পর বছর ধরে ফ্রিজটি সেই পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। মোটের ওপর এই পরিবারের জীবন মৃত্যুর সাক্ষী সে। ফ্রিজটি কখনো দেখেছে অনেক ভালো ভালো জিনিস, আবার কখনো অনেক খারাপ খারাপ জিনিসের গন্ধও সে নিয়েছে। পরিবারকে ভালো রাখতে ফ্রিজটি যেমন করেছে অনেক সংগ্রাম, আবার অনেক ভালো দিনের সাক্ষীও সে ছিল। শিশুদের শৈশবের স্মৃতিস্বরূপ সেই পরিবারের ছোটরা স্টিকার সাটিয়ে রেখেছিল ফ্রিজের গায়ে, আটকানো ছিল কিছু চুম্বকও। অনেক বছর ধরে সে নিজে প্রচণ্ড তাপ সহ্য করেও পরিবারকে ঠান্ডা সেবা দিয়ে এসেছে। দিনরাত তার জন্য পরিশ্রম করেছে এবং অন্তর থেকে পরিবারটিকে আপন মনে করে নিয়েছে। কিন্তু এখন সময়ের সাথে সাথে ফ্রিজটির বেশ বয়স হয়েছে। ধীরে ধীরে তার ক্ষমতা কমে আসছিল। পরিবারের লোকেরা অর্থ ব্যয় করে কয়েকবার ফ্রিজের রিপেয়ারিং করেছে, কিন্তু আগের মতো ক্ষমতা না থাকলেও তার অবিরাম প্রচেষ্টা ছিল পরিবারকে সেবা প্রদান করার। দুঃখ কষ্টের কারণে কখনো সে হাল ছেড়ে দেয়নি, কারণ তার ভেতরে প্রবল ইচ্ছা শক্তির কারণে সে বহুদিন যাবৎ পরিবারের যত্ন নিয়ে আসছিল। সে বদ্ধপরিকর ছিল পরিবারটির সেবা করতে, কিন্তু এখন তার অবস্থা খুব শোচনীয়। তার কম্প্রেসার খারাপ হয়ে গেছে, তার ফ্রিজের নিচে দিয়ে জল লিক করছে। প্রচণ্ড ব্যথা সহ্য করার পরেও তার চেষ্টা ছিল পরিবারকে ঠান্ডা জিনিস, ঠান্ডা জল দিয়ে তাদের তৃষ্ণা মেটাতে, দিনরাত পরিবারের সদস্যদের পরিচর্যা করতে। কিন্তু এতদিন এই পরিবারকে সেবা করে সে কী প্রতিদান পেল? যখন একদিন সে একদমই বিকল হয়ে পড়ল আর চলবার শক্তি তার মধ্যে অবশিষ্ট ছিল না, তখন সেই পরিবারের সদস্যরা তাকে বুড়ো হয়ে গেছে বলে, একে ভাঙাচোরার কাছে বিক্রি করে দাও বলে কতই না তাচ্ছিল্য করছিল তারা। এসব শুনে তার রাগ হচ্ছিল, কিন্তু রাগে তার সেবার মনোভাব কমে যায়নি। বুড়ো বয়সেও যতটা পারছিল সে সেবা দিতে চেষ্টা করছিল। কিছুদিন পর একদিন সকালে নতুন সূর্য উদয় হলো। পুরো পরিবার খুব খুশি। বাড়িতে এলো একটা ঝাঁ চকচকে নতুন ফ্রিজ। পুরনো ফ্রিজের দিকে তখন আর কেউ তাকাচ্ছে না। ভাঙাচোরা জিনিস যারা ক্রয় করে তারা একদিন সেই বাড়িতে হাজির। পুরনো ফ্রিজটাকে ভাঙাচোরা জিনিসের দামে কিনে নিয়ে যাবে তারা। ইলেকট্রিক ওয়্যার কেটে পুরনো ফ্রিজটিকে মাটিতে ফেলে দেওয়া হয়। চারজন ধরাধরি করে তাকে বহন করে নিয়ে যাচ্ছিল। যেতে যেতে ফ্রিজটি তার পরিবারের দিকে তাকায়, তার বাড়ির দিকে তাকায়, যে পরিবারকে বছরের পর বছর সে সেবা দিয়ে এসেছে। ফ্রিজটি মনে মনে বলছে, এরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমার ভাগ্যে কি লেখা আছে? আমার পরিণতি বা কি হবে আমার? অবশেষে ভাঙাচোরা কিনবার লোকগুলো অকেজো ফ্রিজটিকে নিয়ে ফেললো তাদের সেই ভাঙাচোরার গোডাউনে, যার চারপাশে শুধু পড়ে আছে সব ভাঙাচোরা। ভাঙাচোরাগুলো নিজেদের মধ্যে কথা বলছিল, সবাই তাদের জীবনের করুণ কাহিনী একে অপরকে শোনাচ্ছিল। সব ভাঙাচোরা আবর্জনার মধ্যে থেকেও সেই ফ্রিজ খুবই একা ফিল করছিল। দাঁড়িয়েছিল হতাশ হয়ে, চুপ করে অন্ধকারের দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবার পর সে নিজেই নিজেকে সান্ত্বনা দিতে শুরু করলো। মনে মনে বলতে থাকলো, আমি মনে প্রাণে আমার দায়িত্ব পালন করেছি, পরিবারটিকে বছরের পর বছর ধরে আন্তরিকভাবে সেবা করেছি। আমি তার জন্য খুশি, কারণ আমি আমার কর্ম করেছি। আমার তো এই উদ্দেশ্য হওয়া একদমই উচিত নয় যে চিরকাল সেই ঘরেই থাকবো। যতক্ষণ সেই পরিবারে ছিলাম ততক্ষণ সেই পরিবারের সদস্যদের প্রতি আমি আমার কর্তব্য পালন করেছি। আজকে আমি অকেজো হওয়াতে আমার জায়গায় দাঁড়িয়ে নতুন ফ্রিজ, সবাই এই নতুন ফ্রিজের প্রশংসা করছে। একসময় আমিও যখন ওই বাড়িতে প্রবেশ করেছিলাম তখনও তো সবাই আমার দিকে তাকিয়ে আমার প্রশংসা করছিল। আর কাল সেই নতুন ফ্রিজটাও যখন আমার জায়গায় দাঁড়াবে, সেও ওই একই প্রশংসা পাবে। এটাই তো স্বাভাবিক, আর এইটাই তো জীবনের জয়। তাই কেন আমি দুঃখিত বোধ করছি? বরং আমার তো সেলিব্রেট করা উচিত যে জীবনের খুব অল্প সময় হলেও একবার অন্তত সুযোগ পেয়েছি কাউকে বা কোনো পরিবারকে সেবা করার জন্য। বন্ধুরা, আমরা সবাই এই ফ্রিজের মতো আমাদের এই পৃথিবীতে অত্যন্ত সীমিত সময়ের জন্য পাঠানো হয়েছে। এই মায়াভরা সংসারে এসে আমরা আমাদের কর্ম করছি মাত্র। যতদিন হাত রত আছে ততদিন এ সংসারে আমাদের দাম। তারপর সেই ফ্রিজের মতো যখন অকেজো হব, তখন ভাঙাচোরা তো কিছু দামে বিক্রি হয়, কিন্তু আমাদের তো কেউ কিনবেও না। আর এই জগতের সৃষ্টির যে নিয়ম, সেই নিয়ম মেনে আমাদের স্থান হবে হয় চুল্লিতে, না হলে 6 ফুট মাটির গর্তে। এটা নিয়ে দুঃখ পাওয়ার কিছু নেই, এটাই বাস্তব।
আমাদের জীবনে এই হচ্ছে সত্যিকারের মূল্য। খালি হাতে এসেছি, মাঝখানে কতদিন কর্ম করে আবার খালি হাতে সেইখানেই ফিরে যেতে হবে। আমি ফিরে গেলে আমার জায়গা পূরণ করতে কেউ না কেউ আসবে। তাই তো গীতাতে লেখা আছে, জগতে আমার আমার বলে কিছু হয় না। অতীতে যেটা কারো ছিল, বর্তমানে সেটা আমার, ভবিষ্যতে কারো হবে। এটাই জীবনের চরম সত্য, চরম বাস্তবতা। তাই মাত্র অল্প যে কটা দিন এই পৃথিবীতে আমরা আছি, অন্তত ভালো কর্ম করে যেন যেতে পারি। কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে যাবও না, ঠিক কথা। তাই তোমাকে বলছি বন্ধু, বেঁচে থাকতে এমন কিছু করে বা হয়ে দেখাও যাতে তোমার এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরও সবাই তোমাকে যেন গুগলে সার্চ করে। মাইন্ড ইট, সময় কিন্তু একদম অল্প, জীবনের মূল্য এক মুঠো সাদা ছাই। সবশেষে কিশোর কুমারের সেই গানের লাইন দিয়ে শেষ করছি, হিংসা, বিবাদ, লোভ, ক্ষোভ, বিদ্বেষ, চিতাতেই সব শেষ। ভিডিও যদি তোমাদের মনের মতন হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, লাইক করবেন, নিজের আত্মীয় স্বজনদের মধ্যে ভিডিওটি বেশি বেশি করে ছড়িয়ে দেবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভালো রাখবেন। জয় হিন্দ।